বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে একজন প্রধান নির্বাচন কমিশনার আছেন, আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। আমার মনে হয় তিনি শুধুমাত্র নির্বাচন কমিশনার নন, তার ভিতরে একটি আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, আধ্যাত্মিক পাওয়ার রয়েছে, যার কারণে তিনি মানুষের ভিতরে ঢুকে ভিতর থেকে আপনার নির্যাসটুকু বের করে নিয়ে আসতে পারেন। তিনি মানুষের মনের কথা বলে দিতে পারেন অবলীলায়। নিশ্চয় আপনারা গতকালকের যে উপজেলা নির্বাচন হয়ে গেল, তিনি যে বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই শুনেছেন। তিনি সুন্দরভাবে সাবলীলভাবে তিনি যে সংবাদ সম্মেলন করে তিনি বলার চেষ্টা করেছেন 30 থেকে 40% ভোট কাস্ট হয়েছে, সেখানে কোনো নিহতের কোনো ঘটনা ঘটেনি। খুবই সীমিত, একেবারে লিমিটেড কিছু ঘটনা ঘটেছে, তাও কেন্দ্রের মধ্যে না, টোটালি কেন্দ্রের বাইরে। এবং তিনি এই যে ভোটের হারের কমতি সম্পর্কে তিনি যেই ব্যাখ্যাটা দিয়েছেন সুন্দরভাবে সাবলীলভাবে, তিনি যে কথাটি বলেছেন সেটা বর্তমান দেশে যেই ধান কাটা এবং আপনার হচ্ছে এই যে বর্ষা, এই দুইটা কারণে নাকি উপজেলা নির্বাচনের ভোটের হারের পরিমাণ কমতি। এখানে আমি দুইটাটি জিনিস অত্যন্ত দারুণভাবে লক্ষ্য করলাম। একটা হচ্ছে এই যে সারাদিন আমাদের সময় টিভি থেকে শুরু করে যে সমস্ত সরকারের দায়িত্বশীলের পক্ষে যে সমস্ত টিভি চ্যানেল কাজ করেন, তারা সারাদিন মুখে ফেনা তুলে ফেললেন যে নির্বাচন কেন্দ্রে ভোটারের উপস্থিতি এবং এত পরিমাণ, যে আসলে আমার মনে হয় যে 100% পার হয়ে যাওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশনার এসে এই যে হাড়ি ভেঙে দিয়ে বললেন যে তিনি ধান কাটা আর বর্ষার কারণে নাকি এই সংখ্যা কম হয়েছে। তার মানে সাংবাদিকদের সাথে এবং ওনার কথার সাথে কোনো মিল নেই। দ্বিতীয়ত, খুব দারুণভাবে খেয়াল করলাম যে আমি আসলে খোঁজার চেষ্টা করলাম সারা বাংলাদেশের কোথায় বর্ষা হয়েছে। কারণ আপনারা সবাই জানেন যেই পরিমাণ আমরা এই তাপমাত্রার মধ্যে আমরা কষ্ট ভোগ করছি, সেই জায়গায় আমরা যখন প্রতিনিয়ত মাঠে গিয়ে আমরা আল্লাহর কাছে মোনাজাত করছি বৃষ্টির জন্য, সেই জায়গায় নাকি আমাদের দেশে বর্ষা হওয়ার কারণে নাকি আপনার এই ভোটার সংখ্যা নাকি কমে গেছে। তারপরে দেখছি যে আপনার হচ্ছে এই যে বর্ষা এবং ধান কাটার যেই ইতিহাস তিনি আমাদের কাছে শোনালেন, আমি আসলে এই জন্যই আমার কাছে একদম আমি বিশ্বাস করি তিনি আসলে কোনো সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি শুধুমাত্র কোনো প্রধান নির্বাচন কমিশনার নন, তিনি কোনো আধ্যাত্মিক জগতের মানুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।